করে তাহলে সে জাহান্নামে যাবে এবং দীর্ঘকাল থাকবে। কিন্তু অন্যান্য আমল যদি তার থাকে, সে যদি ইসলাম মানে, সে যদি সালাত আদায় করে, তাওহীদের উপরে থাকে, তারপরেও যদি এই ঘটনা ঘটায়, তাহলে সে মুসলিম এবং সে জাহান্নামী এই পাপের কারণে। কিন্তু এই জাহান্নামে দীর্ঘকাল থাকার পর তার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিবেন জাহান্নাম থেকে ফিরে আসা। কিন্তু জাহান্নামে এবং জান্নাতে যে যেখানেই যাক মৃত্যু নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের সামনে মৃত্যুকে সামনে নিয়ে আসবেন একটি প্রাণীর আকারে, একটি ছাগল বা একটা দুম্বা বা একটা ভেড়া, এরকম একটি দুম্বার আকারে মৃত্যুকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিবেন। দেওয়ার পর বলবেন খুলুদ লা মাউত, আজ থেকে স্থায়ীভাবে থাকবে, কোনো মৃত্যু নেই। সুতরাং কেউ যদি জাহান্নামে যায় তবে তার মৃত্যু হবে না বটে, কিন্তু তাকে শাস্তি দেওয়ার পর যদি তার ভিতরে ঈমান থাকে কিছু, সেই ঈমানের কারণে শাস্তি পাওয়ার পর একটা পর্যায়ে গিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আবার জান্নাতে প্রবেশ করাবেন, কারণ তার ভিতরে ঈমান আছে। অতএব এখান থেকে কেউ যদি বলে যে হত্যা করলে সে কাফের হয়ে যায়, তা বলা সঠিক হবে না। বরং সে ঈমানদার কিন্তু ফাসিক, ঈমানদার কিন্তু পাপী, ঈমানদার কিন্তু জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ করার কারণে সে জাহান্নামে যাবে। 4 নাম্বার যেটি, সেটি হলো ইতিমের মাল নকল করা। ইতিমের মাল সম্পদ আমরা হয়তো অনেক সময় ইতিম থেকে টাকা পয়সা নেই না, নিয়ে শেষ করি না, কিন্তু দেখা যায় আপনি ছোট ভাই, আপনার বড় ভাই মারা গেছেন, তার বাচ্চা আছে, এই বড় ভাইয়ের অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ছিল, সেগুলো আপনি হয়তো দেখাশোনা করেন, তার সন্তানদের একটু দেখাশোনা করেন, কিন্তু দেখা যাবে তাদের যে হক, ওই সম্পদ মূলত তাদের, আপনি তা মনেই করেন না। আপনি মনে করেন যে আমি তাদের দেখছি, এটা যেন আমার করুণা, অথচ আপনি তাদের সম্পদ খাচ্ছেন, যথার্থ ব্যবহার করছেন না। এতিমদের মাল খায়। আসলে কি সবসময় মানুষ শুধু টাকা নিয়ে খায়? আসল কথা, টাকার ব্যবহার বা অর্থের ব্যবহারটা খাওয়ার ক্ষেত্রে বেশি, কিন্তু যদি কেউ এই টাকা দিয়ে একটা বিল্ডিং করে, এই টাকা দিয়ে অন্য কোনো কাজ করে, সেটাও এই খাওয়ার অন্তর্ভুক্ত। কারণ খাওয়ার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, অন্য যে কোনো কিছু করুক না কেন সবই এর অন্তর্ভুক্ত। যারা এমন কাজ করবে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে যেন আগুন প্রবেশ করাচ্ছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, শীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করবে, এমন ভাবে জাহান্নামে থাকবে, তার দিক দিয়ে আগুন তাকে বেষ্টন করে ফেলবে, তাকে ঝলসিয়ে দেবে, তার মুখ বিকৃত করে দেবে, এবং তারা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা বলবেন, যেটি পূর্বে বলা হলো, তোমরা অবস্থান করো। এবং আল্লাহ তাআলা আরো বলবেন, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায়নি? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তোমরা বলতো, হে আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করুন, আমরা ভুলে গেছি, আপনি আমাদের উপরে দয়া করুন, আপনি হলেন শ্রেষ্ঠ দয়ালু। অতঃপর ফাত্তাখাতুহুম সাখরিয়া হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, এমনকি এইভাবে চলতে চলতে তোমরা সেই ব্যক্তিদেরকে উপহার স্বরূপ গ্রহণ করেছিলে, যারা দ্বীনের কথা বলেছে, যারা ইসলামের কথা বলেছে, তাদেরকে উপহাস করতে। কি দ্বারা উপহাস করত? তাদেরকে মৌলবাদ বলে উপহাস করা হতো, তাদেরকে মোল্লা বলে উপহাস করা হতো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলে উপহাস করা হতো। সেদিন আফসোস করতেই হবে, কারণ সেদিন রব্বুল আলামিন বলবেন তারা ঈমান এনেছিল এবং আমার কাছে তারা দোয়া করতো, হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন। আর সেই ব্যক্তিদেরকে তোমরা উপহাস করতে। ইন্নী জাযাইতুহুম আল-ইয়াওমা বিমা সাবারু, তারা যে ধৈর্য ধরেছিল, তারা সহ্য করেছিল, তারা অটল থেকেছিল সেই ঈমানের উপরে, এজন্য আজকে আমি তাদেরকে প্রতিদান দিলাম, আন্নাহুম হুমুল ফাইজুন, আজকে তারাই সফল আর তোমরা বিফল। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এই পৃথিবীতে গণনা করে দেখো কয়দিন ছিলেন, বলো কতদিন ছিলেন দুনিয়াতে। অহংকার, গর্ব, মারামারি
এই যে বর্তমান তেলের সংকট, এক জায়গায় তেল একজনের আছে জমা করে আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে, অথবা বেশি দামে বিক্রি করার ধান্দা হতে হতে একসময় দাম বেশি বিক্রি হলো। সারা দুনিয়াতে চলে একরকম, আর আমাদের দেশে আরেক রকম। দুনিয়াতে দাম কমে, আমাদের দেশে বাড়ে, অথবা কখনো কখনো বাহিরে বাড়ার কারণে হয়তো দেশেও বাড়ে, কিন্তু সেটার পরিমাণ বেশি। স্বর্ণের ক্ষেত্রে একইভাবে দুনিয়াতে বাহিরে যদি দেখা যায় একরকম দাম, বাংলাদেশের সিন্ডিকেটে আরেক রকম দাম। এই মজুতদারি করার মাধ্যমে আপনি বান্দাকে কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাযাইতুহুম লিমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। তারা সফল কাম। দুনিয়াতে ফাসআলিল আদিন। অতএব যারা দিন বর্ণনা করে তাদেরকে জিজ্ঞাসা করবো, তিনি ভাই বন্ধুরা, সেদিন তো অল্প সময়, আফসোসের শেষ থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের, মাল ভক্ষণকারীদের ব্যাপারে আলো বলেন, যারা সুদ গ্রহণ করে